আমাদের যে কৃষি প্লটটা আছে, আমাদের কৃষি প্লটের এই যে টমেটো গাছগুলো দেখতেছেন, এই গাছগুলোতে ভাইরাসে আক্রমণ করছে। এই যে দেখতে পারতেছেন ভাইরাসে আক্রমণ করছে। আর ভাইরাসে আক্রমণ করলে ফার্স্ট কাজটাই হচ্ছে যেই ডোগায় আক্রমণ করবে সেই ডোগাগুলো ছিঁড়ে ফেলা অথবা গাছটা তুলে ফেলে দেওয়া। দেখেন একটা থেকে আরেকটাতে ভাইরাস ছড়ায় যাইতেছে। এই দেখতে পারতেছেন কত সুন্দর ভাইরাস ছড়াইতেছে। আবার এই সাইডের গাছগুলো দেখেন, এই প্লটের গাছগুলো কত সুন্দর। এই সাইডের গাছগুলোতে ফুল আসতেছে, টমেটো আসতেছে। আর ওই প্লটের গাছগুলোতে হচ্ছে ভাইরাসে আক্রমণ করছে। আমরা এখানে হচ্ছে আজকে কাজ করতেছি, সাপ্তাহিক কাজ, গাছের পরিচর্যা যত্ন এগুলো নিতেছি, দেখতে পারতেছেন। আর এখানে মূল বিষয়টা হচ্ছে যে টমেটো গাছে যদি ভাইরাসে আক্রমণ করে ওই গাছটা ছিঁড়ে ফেলতে হবে এবং ছত্রাকনাশক স্প্রে করতে হবে নিয়মিতভাবে। ছত্রাকের কারণে এই রোগগুলো দেখা দেয়। এখন ছত্রাকনাশক কী স্প্রে করবেন, এটা হচ্ছে আপনার এলাকায় যেই স্প্রেগুলো, যেইগুলো কোম্পানির ওষুধগুলো ভালো এবং আপনার বিশ্বাসযোগ্য সেই স্প্রেগুলো ব্যবহার করবেন এবং যেই কীটনাশকগুলো ভালো সেগুলো ব্যবহার করবেন। দেখেন ছত্রাক হচ্ছে গিয়া এই গাছের নিচে দেখবেন ছোট ছোট কিছু মাছি আছে, যেগুলো সাদা মাছি বলা হয়, সেগুলোর মধ্যে প্রতিবাহিত হয়, মানে রোগ ছড়ায়। সেই রোগগুলো যেন ছড়াইতে না পারে তাই সুন্দরভাবে কীটনাশক স্প্রে করে দিবেন। তো এখন কি কীটনাশক স্প্রে করা যায়, এখানে অনেক ধরনের কীটনাশক আছে, তবে ইমিটাফটা হচ্ছে মাছি পোকা দমনের জন্য বেস্ট। তো আপনারা ইমিটাফ স্প্রে করে দিবেন। আর যেই গাছের ছত্রাকে আক্রমণ করবে সেই গাছগুলো তুলে ফেলে দেবেন। আমরা অনেকগুলো গাছ তুলে ফেলছি, দেখেন এখানে শুধু সুস্থ গাছগুলো রাখা হয়েছে। আর ওই প্লটে আমরা এখন নতুন করে শাক বপন করব, দেখতে পারতেছেন। স্যার আমাদেরকে পরামর্শ দিতেছে।